জয় মা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন। মা কালী তো শুধু ভগবানের একটি রূপ ও একটি নাম নয়। মানুষ যতভাবে ভগবানকে দেখেছে, একে একে শ্রীরামকৃষ্ণ ভগবানকে সবভাবেই দেখতে চাইলেন। ভগবানের অনেক নাম ও রূপ, কালী, দুর্গা, শিব, নারায়ণ, রাম, কৃষ্ণ, সীতা দেবী, আল্লাহ, গড, আরও অনেক। ছেলেবেলায় ভগবান রঘুবীরের পুজো করেছিলেন বলেই প্রথমে মনে পড়ল রঘুবীর ও রামচন্দ্রের কথা। দিনরাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন। এই সময় একদিন পঞ্চবটী তলায় বসে আছেন, এমন সময় সীতাদেবীকে দেখতে পেলেন, কিন্তু প্রথমে সীতাদেবীকে চিনতে পারলেন না। তৎক্ষণাৎ কোথা থেকে একটা হনুমান উপ করে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। কামারপুকুরে মাতা চন্দ্রমণির কাছে খবর পৌঁছালো যে তার ছেলে পাগল হয়ে গেছে। কাজকর্ম তো করেই না, বরং সারা দিন রাত মা বলে ও রঘুবীর রঘুবীর বলে কাঁদে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে বিয়ে দেবার সব বন্দোবস্ত করলেন। ভাবলেন ছেলেকে বিয়ে দিলে শান্ত হবে, সংসারে মন বসবে। শ্রীরামকৃষ্ণ বললেন, জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা কুটোবাধা হয়ে আছে, অর্থাৎ নির্দিষ্ট করা আছে। 5 বছরের সারদামণির সাথে 24 বছরের শ্রীরামকৃষ্ণের সাথে বিয়ে হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ আর বেশি দিন পুজো করতে পারলেন। সবসময় মাকে কাছে পাওয়ার জন্য মা বলে কাঁদেন। এবার শুরু হলো নানা পথে নানা মতে ভগবানের কাছে যাওয়া। প্রথমে গুরুরূপী ভৈরবী ব্রাহ্মণী এলেন শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনায় সহায়তা করতে। শ্রীরামকৃষ্ণ গঙ্গার কূলে ফুল তুলছিলেন। দেখলেন একজন ভৈরবী গঙ্গা থেকে নৌকো করে এসে বকুলতলার ঘাটের দিকে শ্রীরামকৃষ্ণ ফুল তুলছিলেন। এমন সময় ওই ভৈরবীকে বকুলতলার ঘাটে দেখতে পেয়ে ভাগ্নে হৃদয়কে বললেন ওই ভৈরবীকে ডেকে আনতে। হৃদয় বলল, মেয়ে মানুষ, তোমায় চেনে না, ডাকলে আসবে কেন? যা না, আমার নাম করে ডাকলেই আসবে। মজার ব্যাপার, ডাকা মাত্রই এসে শ্রীরামকৃষ্ণকে দেখে ভৈরবী বললেন, তুমি এখানে বাবা? তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তোমাকে তন্ত্র সাধনা শেখাতে এসেছি। তন্ত্র সাধনা মানে ভগবানকে মা ভেবে, জগজ্জননী ভেবে তাকে পাওয়া সাধনা। এ একটি মত বা পথ। এই পথ দিয়েও মায়ের কাছে পৌঁছানো যায়। পণ্ডিতদের সভা ডাকিয়ে শ্রীরামকৃষ্ণ অবতার এ কথা সবাইকে প্রমাণ করলেন ভৈরবী। ভৈরবী ব্রাহ্মণী বৈষ্ণবদের সাধনার পথও জানতেন। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কথা মতো সাধনা করে ভগবানকে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধারূপেও দেখলেন। এই সময় দক্ষিণেশ্বর পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। অদ্ভুত সাধু, কিন্তু তিনি ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে ডাকতেন। তার কাছে শ্রীরামচন্দ্রের কোনো মূর্তি বা ফটো ছিল না, কেবল একখানি পুঁথি ছিল। ওই পুঁথির পাতায় পাতায় শুধু ওং রাম লেখা ছিল। ওই পুঁথির পাতা খুলে সাধুটি মাঝে মাঝে দেখতেন আর কাঁদতেন। ওই সাধুটি পুঁথির মধ্যে ভগবান রামচন্দ্রকে দেখতে ওই সময় দক্ষিণেশ্বরে আর একজন বৈষ্ণব সাধু এসেছিলেন। তার কাছে শিশু রামচন্দ্রের রামলালার একটি ধাতুর মূর্তি ছিল। সেটিকেই ওই সাধু আদর করে স্নান করান, খাওয়ান। সত্যি সত্যি, কিন্তু লোকে দেখে ধাতুর মূর্তি। ওই সাধু দেখেন জীবন্ত রামলালা। ওইসব শ্রীরামকৃষ্ণও জীবন্ত দেখতে পেতেন। এভাবেও ভগবানকে পাওয়ার পথ সাধুটির কাছে জেনে নিলেন। ওই শিশু রামলালা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে বসে থাকত। শ্রীরামকৃষ্ণ ও শিশু রামলালা দুজনেই দুজনকে খুব ভালোবাসতেন। সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাবার সময় ওই মূর্তি শ্রীরামকৃষ্ণকে দিয়ে গেলেন। ওই রামলালা খুবই দুষ্টুমি করত, রোদে রোদে ঘুরে বেড়াতো, গঙ্গায় নেমে ঝাপাঝাপি করত, কাটা বনে খেলা করত, আবার কিছু বকলে ভেংচি কাটত।
তাই কখনো দুঘা বসিয়ে দিলে রামলালার কি কান্না! তার কান্না দেখে তাকে বুকে জড়িয়ে ধরে শ্রীরামকৃষ্ণও অঝরে কাঁদতেন। হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছে সে সব পথ ধরে একে একে শ্রীরামকৃষ্ণ ভগবানের কাছে পৌঁছলেন। এবার বাকি রইল বেদান্ত মতের সাধনা। সে পথেও মা কালী শ্রীরামকৃষ্ণকে যাওয়ার ব্যবস্থা করলেন। গঙ্গাসাগর তীর্থ থেকে ফেরার পথে তোতাপুরী নামে একজন জটাজুটধারী শঙ্করাচার্যের মতের সন্ন্যাসী দক্ষিণেশ্বরে এলেন। শ্রীরামকৃষ্ণকে গঙ্গার ঘাটে দেখে তোতাপুরীজির খুব ইচ্ছা হলো নিজে তিনি যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে শ্রীরামকৃষ্ণকেও দেখাবে। মা চন্দ্রমণি যাতে জানতে না পারেন, মা কালীর অনুমতিক্রমে গোপনে পঞ্চবটী তলে ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন। তপস্যা আরম্ভ হলো, নিরাকার সাধন। 3 দিনে সিদ্ধিলাভ। তোতাপুরী বললেন, এ কি দৈবী মায়া! 40 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয়েছে আমার, 3 দিনে সেই ফল লাভ হলো শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণকে ধন্যবাদ। হিন্দু মতে সাধনা শেষ। শুধু হিন্দুরাই যে ভগবানকে পায় তা তো নয়, মুসলমান, খ্রিস্টান আরও সবাইও তো তাকে ডাকে। তাই শ্রীরামকৃষ্ণের ইচ্ছা হলো ওরা কিভাবে ভগবানকে ডাকে ও তার দেখা পায় সেটাও দেখবে। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হলো। সে সময় দক্ষিণেশ্বরে গোবিন্দ নামে একজন মুসলমান ফকির এলেন। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলে ডাকেন। ওই ফকিরের কাছে কিভাবে মুসলমানেরা আল্লাহকে ডাকতে হয় শিখে নিয়ে শ্রীরামকৃষ্ণ সাধন করে আল্লাহকে অর্থাৎ মোহাম্মদকে দর্শন করেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলে। পরে ওদের মতো সাধনা করে যীশুখ্রিস্টকে দেখেছিলেন। 12 বছর ধরে সব ধর্মমতে সাধনা করে শ্রীরামকৃষ্ণ দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই ভিন্ন ভিন্ন নামে ও রূপে একই ভগবানকে ডাকছে। সবাই ভিন্ন ভিন্ন মতো পথ ধরে তার কাছে পৌঁছায়। যত মত তত পথ।